সাহেব বললেন, বাচ্চারা, আজ আমরা জানব জান্নাত কাকে বলে। ছোট মেহরাজ বলে উঠল, হুজুর, জান্নাত কি খুব মিষ্টির দোকানের মতো, যেখানে শুধু মিষ্টি আর চকলেট থাকবে? সবাই হেসে ফেলল। মাওলানা সাহেব মুচকি হেসে বললেন, জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে শুধু মিষ্টি নয়, এমন কিছু জিনিস থাকবে যা তোমরা কল্পনাও করতে পারো না। ছোট নুসরাত বলল, মানে জান্নাতে আইসক্রিম থাকবে? মাওলানা সাহেব বললেন, হ্যাঁ, তাও এমন আইসক্রিম যা গলবে না, এমন ফল যা কখনো পচবে না, এমন নদী যেটা দুধ, মধু আর সুগন্ধি দিয়ে ভরা। রায়হান বলে উঠল, হুজুর, জান্নাতে কি খেলনা থাকবে? আল্লাহ যার যা কিছু পছন্দ তাই দান করবেন। বললেন মাওলানা সাহেব, তোমরা যদি নামাজ পড়ো, মা বাবার কথা শুনো, কোরআন পড়ো, আল্লাহ তোমাদের জান্নাতে এমন খেলনার ঘর বানিয়ে দেবেন যেখানে প্রতিদিন নতুন খেলনা থাকবে। আরেকটা মেয়ে চুপ করে শুনছিল, হঠাৎ জিজ্ঞেস করল, হুজুর, জান্নাত কি আকাশের ওপরে? মাওলানা সাহেব বললেন, জান্নাত এমন এক জায়গা যেটা আমরা এখন দেখতে পারি না, কিন্তু আমাদের ইমানের আলো দিয়ে আমরা জানি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। মেহরাজ আবার প্রশ্ন করল, হুজুর, জান্নাতে যাওয়ার টিকিট কোথায় পাওয়া যায়? সবাই হেসে উঠল। মাওলানা সাহেবও হেসে বললেন, এই তো তোমার প্রশ্নটাই সবচেয়ে কৌতূহলী। জান্নাতে যাওয়ার টিকিট হচ্ছে আমল, নামাজ, ভালো ব্যবহার, মা বাবার খেদমত, কুরআন তিলাওয়াত, সৎ পথে থাকা, এগুলোই তোমার জান্নাতের টিকিট। সব বাচ্চা একসাথে বলে উঠল, আমরা এখন থেকে জান্নাতের টিকিট জমাতে থাকবো ইনশাআল্লাহ। মাওলানা সাহেব চোখে পানি এনে বললেন, হ্যাঁ বাচ্চারা, তোমরাই জান্নাতের ফুল। তোমরা ভালো হলে সমাজ ভালো হবে, জান্নাত তোমাদেরই অপেক্ষায়।